বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে। বাংলাদেশ ইন্ডিয়ার যে কলোনিয়াল স্টেট হিসাবে ছিল সেই জায়গা থেকে বের হয়ে এসেছে হাসিনার বিতাড়িত হওয়ার পর থেকেই। এই জায়গায় ইন্ডিয়ার অর্থাৎ ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং গাত্রদাহ শুরু হয়ে গেছে। কারণ নতুন প্রধানমন্ত্রী তারেক জিয়া তার মন্ত্রিসভায় এমন কিছু লোককে স্থায়ী দিয়েছে যারা একনিষ্ঠভাবে ভারত বিরোধী। এমনকি তারা বাংলাদেশের নতুন মন্ত্রিসভাকে চীন এবং পাকিস্তানপন্থী হিসেবে উল্লেখ করেছে। ঠিক তেমনি বাংলাদেশে সম্প্রতি সফর করে গেল এরদোয়ান অর্থাৎ রিসেপ তাইপ এরদোগানের ছেলে বেলাল এরদোগান এবং বিশ্ববিখ্যাত তারকা ফুটবলার মেসুত ওজিল। এই সফরকে ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া জঙ্গি তৎপরতা হিসেবে উল্লেখ করেছে, যদিও এটা ফ্রেন্ডশিপ একটা সফর। কারণ নতুন প্রধানমন্ত্রীর আন্ডারে তারা চেয়েছিল যে তারা ভারতের আগের যে কলোনিয়াল স্টেট সিস্টেম সেটাকে বজায় রেখে আগাবে, অর্থাৎ বিএনপি ভারতের কথা মতো চলবে, এই ধরনের আশাই তারা করেছিল। কিন্তু যখন বিভিন্ন দেশের সাথে অর্থাৎ ভারতের যে সিস্টেম, ভারতের একটা এরিয়া কেন্দ্রিক যে রাজনীতি করতো বাংলাদেশ এবং তাদের কথা মতো চলতো, সেই জায়গা থেকে বেরিয়ে যখন বিশ্বের অন্যান্য দেশ ইউরোপ, আমেরিকা, পাকিস্তান, চীন, তুরস্কের মতো দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আলোচনা সমতার ভিত্তিতে আলোচনা হচ্ছে, বিভিন্ন দরকার সরকার শুরু হচ্ছে, সেখানে ভারতের গা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। যে কারণে বেলাল এরদোগানের এই সফরকে তারা মেনে নিতে পারেনি স্বাভাবিকভাবে। যদিও বেলাল এরদোগান এবং মেসুত ওজিল স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা স্বাস্থ্যকেন্দ্র সেটা উদ্বোধন এবং সংস্কারের জন্য এসেছিলেন, যেটা মূল বিষয় হচ্ছে শিক্ষা এবং মানবিক সহায়তা, যেটা মূলত টার্কিশ যে সহায়তা, সরকারি সহায়তা এটা হচ্ছিল, এটা উদ্বোধন করতেই মূলত বেলাল এরদোগান এবং মেসুত ওজিল এসেছিল। যে বিষয়টাকে ইন্ডিয়ান মিডিয়া অত্যন্ত চড়াওভাবে এবং তাদের যে হামলা, জঙ্গি হামলা বা অন্যান্য বিষয়গুলো ওগুলোর সাথে মেলানোর চেষ্টা করছে। পাকিস্তানের সাথে সম্পর্কের বিষয়টাও ফলাভাবে তারা প্রচার করছে। এছাড়া মেসুত ওজিল এবং বেলাল এরদোগানের যে রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা, সেখানেও তাদের আপত্তি রয়েছে এবং বিভিন্ন ধরনের অপতৎপরতামূলক সংবাদ তারা একের পর এক করেছে, যেখানে স্পষ্টভাবে বলতেছে যে এই যে বিষয়গুলো আছে তাদের অপারেশন সিন্ধুর সাথে সংশ্লিষ্ট, এই যে জঙ্গি তৎপরতা, বাংলাদেশের জঙ্গি এক্সপোর্ট করতেছে তুরস্ক, পাকিস্তান, চায়না মিলে, এবং এটা ইন্ডিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি, বিভিন্ন বিষয়টা এখানে আসছে। এরই মধ্যে কিন্তু আমরা স্পষ্টভাবে জানি যে তুর্কি বাংলাদেশের সামরিক ড্রোন কারখানা করার জন্য জায়গা বরাদ্দ পেয়েছে এবং তাদের বায়োরাক্তার TB2 ড্রোন, যেটা পৃথিবীব্যাপী সবচেয়ে বিধ্বংসী ড্রোন হিসেবে স্বীকৃত, তারা বাংলাদেশকে সেই সহায়তা দিয়েছে এবং সেটার জন্য বাংলাদেশ অত্যন্ত কৃতজ্ঞ। যে কারণে বাংলাদেশ ভারত সীমান্তে সেই TB2 ড্রোন কিন্তু মোতায়েন করেছে ইতিমধ্যে, যে ভারতের জন্য এক ধরনের হুমকি তৈরি করেছে। ইতিমধ্যে নতুন যে সরকার, সেই সরকার কিন্তু ভারত বিরোধী অনেকগুলো স্টেপ নিয়েছে। ভারতের সাথে সমতার ভিত্তিতে বিভিন্ন চুক্তি করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশের মানুষের কাছে অঙ্গীকার করেছে এবং আমরা ইতিমধ্যে সেটার বাস্তবায়নও দেখতে পাচ্ছি। কারণ ভারতীয় যে বিমান সংস্থা স্পাইসজেট, তারা বাংলাদেশকে তাদের যে আকাশসীমা ব্যবহার করে, এই আকাশসীমা ব্যবহার করে যে ফিটা দেওয়া হয়, সেই ফিটা না দেওয়ার ফলে সেই স্পাইসজেট বিমান সংস্থাকে তারা নিষিদ্ধ করেছে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে। যে কারণে ভারতের ওই বিমান সংস্থাকে অনেক রাস্তা ঘুরে যে অন্য অন্য এলাকার সাথে যোগাযোগ স্থাপন করতে হচ্ছে, ব্যাপক জ্বালানি এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তারা এই ফি পরিশোধ করবে, ততক্ষণ বাংলাদেশের আকাশসীমা তারা ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে নতুন সরকারের প্রতিশ্রুতি। অলরেডি আমরা অবশ্যই তারেক রহমানের নতুন সরকারকে এই বিষয়ে স্বাগত জানাই এবং শুভকামনা জানাই। ভারতের সাথে সমতার ভিত্তিতে, বন্ধুত্বের ভিত্তিতে এবং পারস্পরিক সহযোগিতার যে বিষয়টা রয়েছে আঞ্চলিক মিত্র হিসাবে, সেটা অবশ্যই করবে, কিন্তু সেটা চোখে চোখ রেখে কোনো বিন্দু পরিমাণে ছাড় দেওয়া না ভারতকে, এবং ভারতের যে একরোখা নীতি, সেই নীতির বিরুদ্ধে যে ভারতের যে মিডিয়া সন্ত্রাস, মিডিয়ার বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা, এগুলোকে বন্ধ করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অবশ্যই কথা বলবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এবং ভারতের যে আগ্রাসনবাদ নীতি, সাম্রাজ্যবাদ নীতি এবং সীমান্ত হত্যা, এই সকল বিষয় নিয়ে নতুন সরকার
ব্যাপকভাবে কাজ করবে ভারতের সাথে চোখে চোখ রেখে। কখনোই ভারতকে বাংলাদেশের আঞ্চলিক আধিপত্য বিস্তারের সুযোগ করতে দেওয়া হবে না। আমরা জানি যে ভারতের যে সকল কর্মী রয়েছে বাংলাদেশে কাজ করে তাদের ভিসামুক্ত সুবিধা দেওয়া হয়েছে, অথচ বাংলাদেশ কিন্তু ভিসামুক্ত সুবিধা ভারতের কাছ থেকে পায়নি। এটাও কিন্তু অসমতার একটা ভিত্তি। আমরা আশা করব নতুন সরকার এই বিষয়ে কাজ করবে। এছাড়া ব্যাপকভাবে প্রচলিত যে ভারতের প্রচুর রয় দেশে কাজ করে, বাংলাদেশের নিরাপত্তা হুমকি তৈরি করছে এই রয় এজেন্টগুলো, সেগুলোকে চিহ্নিত করে বিতাড়িত করবে এবং বাংলাদেশে যে সকল এজেন্ট রয়েছে ভারতের, সে সকল এজেন্টকে চিহ্নিত করে ভারতকে কাছে তুলে দেবে অথবা গ্রেফতার করবে। নতুন সরকারের কাছে প্রচুর পরিমাণের প্রত্যাশা, কারণ জুলাই আন্দোলনের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের কাছে জন আকাঙ্ক্ষা পূরণ করার দাবি রয়েছে। তাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, এবং আমরা আশা করব জনমাধ্যম সমস্ত নীতি গ্রহণ করার জন্য তারেক রহমান অলরেডি বিভিন্ন স্টেপ গ্রহণ করেছে, যেখানে ভারতের সাথে সমতার ভিত্তিটা থাকবে, এটা আমরা আশা করতেছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করবো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।